সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমার এই যে ছাদ বাগানের ফুলগুলো দেখিয়ে। তো কতগুলো আজকে টগর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছেন। আগের দিন আপনাদের সাথে শেয়ার করেছি যে আমি ছাদ বাগানটা নতুনভাবে গুছিয়েছি। তো দেখুন তো এখন কেমন লাগছে আমার ছাদ বাগানটা। তো এই যে দেখুন একটু উল্টো করে সাজিয়েছি, আর এই সাইডে রেখেছি আমার ওই জিনিসপত্রগুলোকে। আর হ্যাঁ, পদ্ম গাছটাকে আমি এখানেই রেখেছি। তো মাঝে মধ্যে এরকমভাবে জিনিসপত্রগুলো উল্টে পাল্টে রাখলে বা কিছু কিছু জিনিস একটু ওলট পালট করে সাজিয়ে গুছিয়ে রাখলে কিন্তু দারুণ লাগে। তো আমার এটা হয় জানেন তো, ঘরের জিনিসপত্রগুলো এভাবে করে মাঝে মধ্যে আমি সরিয়ে রাখি, তাহলে একটু নতুন নতুন লাগে। তো সকালবেলা আমার স্নান হয়ে গেছে, এখন আমি ভোগ জল দেব। তো তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আমার ছাদ বাগানটা। রোজই তো দেখেন, কিন্তু আগের দিন যেহেতু আমি পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, তাছাড়া এই যে এই দিকটা একটু চেঞ্জ করেছি, সেই জন্য একটু শেয়ার করলাম। এখনও সম্পূর্ণভাবে গোছগাছ হয়নি। আজকের অনেক ভোর ভোর উঠেছি, আর ভোর ভোর উঠেই প্রথমে আমি বাসি কাজগুলো সেরে নিয়েছি। আর তারপর ছাদে এসে কিন্তু আমি সমস্ত গাছগুলোকে জল দিয়েছি, একদম ভিজিয়ে দিয়েছি স্নানের মতো করে। তারপর এই সামনের জায়গাগুলোকে ধুয়ে দিয়েছি। তো তারপর কিন্তু আমি ব্লগটা শুরু করেছি। এই যে স্নান হয়ে গেছে, এখন প্রধান কাজ হচ্ছে আমার প্রথমেই ভোগ জলটাকে দিয়ে দেওয়া। তো সেই জন্য এই যে বাসনগুলোকে একটু মেজে নিয়েছি, এখন তাড়াতাড়ি গিয়ে ভোগ জল দিয়ে নিয়েছি। তো আজকের আর সকালবেলাকার ভোগ জলটা আপনাদের সাথে শেয়ার করলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে আজকে তাড়াতাড়ি করে এই যে ভাত রান্না করব। সেদ্ধ ভাত রান্না করব, কারণ হচ্ছে সৌভিক খেয়ে চলে যাবে কলেজে, আজ ওর পরীক্ষা রয়েছে। তো সেই জন্য খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তো ভাবলাম ওর জন্য একটু সিদ্ধ ভাত করে দিই। তো ওই বলল আলু সিদ্ধ ভাত খেয়ে যাবে। আর আজকের তো পরীক্ষা, সেই জন্য আজকের আমি না ডিম সিদ্ধটা দেব না। তো পরীক্ষার দিনগুলোতে আমি ডিম খুব একটা দিতে চাই না। তো যাই হোক বন্ধুরা, কুসংস্কার না হলেও শরীর তো অনেকটাই গরম হয়ে যায়, আর এখন তো প্রচণ্ড গরম, সেই জন্য ডিমটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর মা কাকিমারা বলতেন যে পরীক্ষার দিনগুলোতে কলা ডিম এগুলো না খেতে, তো সেই জন্য আমিও এটাকে মেনে চলি। তো যাই হোক, এখন উনানে বসে বসে রান্নাটা করব, মানে ওই ভাতটা রান্না করব। মাঝে মধ্যে না এখানে রান্না করতে এত ভালো লাগে কি বলবো। আর এখন তো এই উপরের টিনের শেডটা হয়ে গেছে, তো এখানে বসে বসে রান্না করতে দারুণ লাগছে। সামনে থেকে হাওয়াও আসে প্রচণ্ড, আর এই জায়গাটা খোলা বারান্দার মতো হয়েছে জানেন তো, চারিদিকটা বেশ দেখতে পাওয়া যায়, সুন্দর আবহাওয়া। তো এখানে সকাল সন্ধে এসে বসে থাকতে ইচ্ছে হয়। তো ভাবলাম একবার ওখানে গিয়ে বসেই থাকবো কেন, এই যে একটু উনানে ভাতটা করি আর তার সাথে সাথে বসে থাকি। তো যাই হোক, ওই যে উনুনটা জ্বালিয়ে দিয়েছি, আর সাথে সাথে আলুটাকে নিয়ে এসেছিলাম, এখানে বসেই আমি ছাড়াতে আরম্ভ করেছি। বদ্ধ ঘর আমার একদমই পছন্দ নয়, আমার একটু খোলামেলা ঘরই পছন্দ। আর তাও যদি হয় এরকম ছাদ, আমার তো ভীষণ পছন্দ। সেই জন্য না সকাল থেকে একদম বিকাল পর্যন্ত যতটুকু সময় আমি হাতে পাই, তার মধ্যে বেশিরভাগ সময়টা আমি ছাদেই কাটাই, কারণ এখানে একটু খোলামেলা আছে সেই জন্য। এখন নিচেই যেন মন টেকে না। আর তাছাড়া গাছে এত এত ফুল ফুটছে, পাশেই একটা কৃষ্ণচূড়া ফুল গাছে বেশ সুন্দর ফুল ফুটেছে, দেখতে দেখতে যেন দিনটাই কেটে যায়। তো আমার রান্না বান্না হয়ে গেছে। তো সিদ্ধ ভাত তো বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি কুলোটাকে ভালোভাবে পরিষ্কার করব, কারণ আগে না একদিন টমেটো কেটে আর রোদ্দুরে দিয়েছিলাম, তারপর এই কুলোর মধ্যে তুলেছিলাম। তো সেই টমেটোর কেমন একটা কষ এখানে লেগে গেছে, তো কুলোটাই নষ্ট হয়ে যাবে, সেই জন্য কুলোটাকে ভালোভাবে ধুয়ে দিলাম। পরীক্ষার দিনগুলোতে যখন ও তাড়াহুড়ো করে বেরিয়ে যায়, আর যখন খুব দেরি হয়ে যায় স্কুল বা কলেজে যাওয়ার জন্য, তো তখন আমাকে এভাবে করেই ভাত মাখিয়ে গালে তুলে খাইয়ে দিতে হয়, না হলে বাবুদের খাওয়াই হয় না। ওই দেরি হয়ে গেছে বলে আর খাওয়া দাওয়া করে না, চলে যায়। তো আজও সেইটাই করছিল, তো আমি তাই জন্য ভাত মাখিয়ে আর দুজনকেই গালে তুলে খাইয়ে দিলাম। আর তারপর এই যে সৌভিক রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাচ্ছে কলেজে।
আজ ওর পরীক্ষা আছে, আর পরীক্ষার দিনগুলোতে না আমারও যেন কেমন একটা বুকটা ডিপ ডিপ করতে থাকে, কেমন পরীক্ষা দেবে। আর অনেকটা দূরে যেতে হয়, তো সময় মতো পৌঁছাবে কি না সবসময় এটাই চিন্তা হয়, মায়ের মন তো সেই জন্য। আর তারপরে দেখুন আমি একটু চা বসিয়েছি, আপনাদের দাদা চা খেয়ে তারপর রওনা দেবে ডিউটিতে। তো এই যে দেখুন চা হয়ে গেছে, আর আপনাদের দাদাই কিন্তু এই চিঁড়ে ভাজাটা ভেজেছে। তো ঘরে চিঁড়ে ছিল, আমার মনেই ছিল না। চিঁড়ে ভাজা দিয়ে চা খেতে তো আমার দারুণ লাগে। আর তার সাথে এই যে ধানি লঙ্কা, প্রচণ্ড ঝাল, তো ওটা দিয়েই আজকে সকালবেলাকার টিফিনটা সারলাম। আমাকে তো বাজারেও যেতে হয়, তো সেই জন্য আপনাদের দাদা যখন বেরিয়ে গেল তখন একসাথে চলে এসেছি, আর ও চলে গেল ডিউটিতে, আর আমি এই যে বাজারে চলে এসেছি। বাজারে এসে মোটামুটি আজকের কিন্তু অনেক কিছুই কিনতে হয়েছে। মাছ, তারপরে একটু সবজিপাতি তেমন একটা ছিল না, তো সবজিপাতি, তারপরে এখন যা গরম পড়েছে শশা খেতে হয়, তো শশা সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর তারপর একটু সাজিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর জানেন তো চাম্পাহাটি বাজারে অনেকটাই সস্তা পাওয়া যায় সবজি, একটু দেরিতে গেলে আরও সস্তা পাওয়া যায়, মানে একটু বেলা হলে আর কি। তো আজকের আমার মোটামুটি অনেকটাই বেলা হয়ে গেছে, তো সস্তা পেয়েছি বলে একদম বস্তা বস্তা কিনে নিয়ে এসেছি। এই যে দেখুন কুমড়ো, গোটা কুমড়ো, এটা মাত্র 15 টাকা নিয়েছে, এত বড় কুমড়ো, সেই জন্য নিয়ে চলে এসেছি। তার সাথে সাথে ভেন্ডি নিয়ে এসেছি, 20 টাকা কেজি নিয়েছে। তো এখন কিন্তু মোটামুটি অনেকটাই দাম। আর পটল তো 40 টাকা হতে হতে আজকে দেখছি যে 10 টাকা দাম। এই যে দেখুন পটল 10 টাকা কেজি, সেই জন্য একদম 2 কেজি পটল নিয়ে চলে এসেছি। শুধু পটলের ঝোল, তারপর সিদ্ধ, সব কিছুই খাবো। আর যেটা এনেছি সেটা হচ্ছে কাঁচা আম। আজকের এটা একদম সস্তাতে পেয়েছি। অন্যান্য সময় 30 টাকা, 40 টাকা, এমনকি 50-60 পর্যন্ত কিন্তু আম হয়। যদিও এটা ছোট ছোট আম, তাও অনেকটাই কম নিয়েছে। 8 টাকা কেজি নিয়েছে আমগুলো। আমি তো 6 কেজি আম নিয়ে চলে এসেছি, আরও থাকলে আরও নিতাম। অবশ্য 6 কেজিই হয়েছে। তো যাই হোক, এই আমগুলোকে আমি এখন কেটে আর রোদ্দুরে শুকিয়ে রাখবো। পরবর্তী সময়ে না এগুলোকে আমডাল বা তারপর চুনো মাছের টক এগুলো করে খেতে দারুণ লাগে। তো সুযোগে সদ্ব্যবহারটা সবসময় করতে হয়। যখন এরকমভাবে দাম কম হয় না, তখন এইসব জিনিসপত্রগুলো কিনে যেগুলো আর কি শুকনো করে রাখা যায়, সেগুলোকে আমি এরকমভাবে শুকনো করে রাখি। তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন বাঁধাকপি, কাঁচা লঙ্কা, তারপর টমেটো, আমলকি, এগুলো কিন্তু আমি শুকনো করে রেখে দিয়েছি। আর আজকে রাখবো আম। যখন যে সবজিটার কম দাম হয় তখন সেটাকে কিনে বেশি বেশি করে রাখা ভালো। তো যাই হোক, আমি কিন্তু আরও একবার স্নান করে নিলাম। প্রচণ্ড গরম পড়েছে আমাদের এই দিকটাতে, আর একটু একটু কাজ করছি আর গরম হয়ে মানে ঘামে ভিজে যাচ্ছি। তো সেই জন্য আবার একটু গায়ে জল ঢেলে নিলাম, আর এখন আমি আমগুলোকে কাটবো। আমগুলো ছোট হলে কি হবে, আমগুলোতে দেখছি বাগড়া বসে গেছে, জানেন তো। এই আমগুলো নিয়ে আচার বানাতেই ভালো লাগে। দেখা যাক কি বানাই। যদি আপনাদের দাদা আচার বানাতে বলে তাহলে আচার বানাবো, আর যদি বলে এরকমভাবে আমসি করে শুকিয়ে রেখে দাও, তাহলে এরকমভাবে আম শুকিয়ে রেখে দেবো। তো যাই হোক, এখন অবশ্য কেটে আর রোদ্দুরে দেওয়ার কথা, তো সেটাই করছি। আর দেখুন বন্ধুরা, ওই যে প্লাস্টিকের দড়ি কিনেছি আমি আজকের, ওটা দিয়ে কিন্তু ভাড়া বানাবো। এই ছাদের উপরেই আমি চাষ করব লাউ গাছ, কুমড়ো গাছ, যেগুলো ভাড়ার মধ্যে উঠবে, আর বর্ষার সময় টুপ টুপ করে পারবো, আর এই যে ছাদের উনুনের মধ্যেই রান্না করব। ভীষণ মজার হবে বলুন বন্ধুরা। তো আমার না লাউ পাতা বাটা খেতে ভীষণ ভালো লাগে। বর্ষার সময় বাগানে তো সবসময় যাওয়া হয় না, তো সেই জন্য এখানেই লাগাবো। আর এই দেখুন, এই আমগুলো কাটতে কাটতে মোটামুটি অনেকটাই সময় চলে গেছে। কতগুলো আটিও বের হয়েছে দেখুন। তো এখন ওই টিনের চালের উপর শুকাতে দেবো। এখন গরমের সময় টিন প্রচণ্ড গরম হয়ে যায়, আর এর উপরে যদি শুকাতে দিই একটা রোদ্দুরেই একদম শুকনো হয়ে যাবে। এই আমের সময় কত যে আমের আচার বানাতো আমার মা, না সেই কথাই মনে পড়ছে। এখনও আমার বাপের বাড়িতে গাছে ভর্তি আম হয়ে আছে। কতবার ঝড় হয়ে গেল, কত আম যে পড়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই।
এই সময় মা বাবা যদি বাড়িতে থাকতো তাহলে ওই আম নিয়ে সবাই বাড়িতে বাড়িতে দিতে পারতো বা আচার করে রেখে দিতে পারতো। প্রতি বছরই তাই করতো। যখন আম ঝড়ে অনেক পড়ে যেত তখন তো কম আম পড়তো না, ১ বস্তা ২ বস্তা এরকমভাবেই আম পড়তো। তারপর সেগুলোকে কেটে মা শুকনো করে আচার বানিয়ে রাখতো আমাদের জন্য। আর আমরা বোনেরা যখন যেতাম বাপের বাড়িতে তখন বয়াম ভর্তি আমের আচার নিয়ে বাড়িতে আসতাম। এখনো পর্যন্ত আগের বছরের আমের আচার কিন্তু আমার রয়েছে। মাছগুলো অনেকক্ষণ এনেছি। এতক্ষণে মাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। কিন্তু রোদ্দুরটাও অনেকটাই চলে যাচ্ছিল। সেই জন্য আগেই আমগুলোকে রোদ্দুরে দিয়ে দিলাম। তারপরে এই যে আজকের এনেছি ওই কাটা পোনা, তারপর চিংড়ি মাছ আর ওই যে ধেনকেনা মাছ বলে সেগুলো। আপনারা এই মাছটা কী নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আমরা তো মৌরলা মাছের সঙ্গে এটাকে গুলিয়ে ফেলতাম। তো এটার নাম হচ্ছে ধেনকেনা মাছ। যাই হোক, ওই মাছগুলো সমস্ত এখানেই আমি ভালোভাবে বসে কেটে বেছে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি। আজকে রাত তেমন কিছু রান্না করব না, কারণ হচ্ছে আপনাদের দাদা তো চলে গেছে ডিউটিতে আর সৌভিক চলে গেছে কলেজে। ও তো এখন আর আসবে না, সেই রাত্রেবেলা আসবে। আর সৌম্য গেছে স্কুলে, তো ও আসবে সেই বিকালের দিকে। তো আমি ভেবেছি এই মাছগুলো ভাজা করব আর সাথে সাথে একটা ডিম ভাজবো, তাহলেই ব্যাস রান্না বান্না কমপ্লিট। আর ভাত তো সকালবেলা হয়েই গেছে। অনেক মনে দ্বিধা ছিল জানেন তো, যে এখানে মাছ আনবো কি না। তো তারপরে শেষ পর্যন্ত মন থেকে দ্বিধা দ্বন্দ্ব সব কিছুই দূর করলাম আর ভাবলাম যে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেই হলো। আমরা একই পুকুরে স্নান করি, আবার সেখানেই কিন্তু বাসন কোসন মাজি, এঁটো বাসনপত্র, আবার সেখানে মাছও ধুই, তারপর সেখানে ঠাকুরের বাসনপত্রও ধুই। তো মন থেকে শুদ্ধ করে যেগুলো করবেন সেগুলোই কিন্তু সব কিছুই শুদ্ধ। তো সেই জন্য দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আর ছাদে আজকের মাছ নিয়ে চলে এলাম। তারপর কাটা বাছা করে ভালোভাবে ধুয়ে আর ছাদটাকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তারপর ওই যে মাছগুলোকে ভেজে আর তারপর আবার চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি দুপুরবেলাকার ভোগ জলটা দিয়ে দেব। গাছে তো প্রচণ্ড ফুল ফোটে, তো আপনারা তো দেখতেই পান। তো যত্নের ফলে কিন্তু এত করে ফুল ফুটছে। যাই হোক, আজকেরও মোটামুটি অনেকটাই ফুল ফুটেছে। তবে কি বলুন তো, এতটাই গরম পড়ছে না, ফুলগুলো কেমন যেন রোদ্দুরে কালো কালো হয়ে যাচ্ছে, বিশেষ করে লাল জবাগুলো। এই দেখুন, পুরো যেন গায়েতে পক্স হয়েছে তেমন একটা লাগছে। আর এই গাছগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো চলুন এখন তাড়াতাড়ি করে মায়ের ভোগটা দিয়ে দিই। এখন তো বৈশাখ মাস চলছে। তো বৈশাখ মাসে আপনারা তো দেখেছেন যে জলধারা দিয়েছি তুলসী মঞ্চে। তো এখন আমি সেই তুলসী মঞ্চটাকে ভালোভাবে ধুয়ে আর জল দান করছি। প্রতিদিনই স্নানের পর যখন আমি ভোগ জল দিই তখন কিন্তু এই কাজটা করে থাকি। তো প্রতিদিন তো আর আপনাদের সাথে শেয়ার করা হয় না, সেই জন্য আজকের আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন, অনেক দেরি হয়ে গেছে, এখন খাওয়ার পালা। এই যে দেখুন, ডিম ভাজা, মাছ ভাজা, চিংড়ি ভাজা সব কিছু নিয়েই বসে পড়লাম। আমি তো গাছের চারা বানাই নিজে হাতে, তো সেই রকমভাবে যখন টাইলস কিনতে গিয়েছিলাম তখন ওই যে রাস্তার পাশে এই গাছের ডালগুলোকে কে যেন কেটে ফেলে রেখেছিল। এই জবাটা কীরকম বলুন তো, ওই যে ৫ পাপড়ি জবা হয় না, তার মাঝে থেকে একটা ঝুমকো জবা বেরিয়ে আছে। তো এই জবাটা না আমি কোথাও দেখতে পাই না। আর সেদিন দেখলাম রাস্তার পাশে কে ডাল ফেলে দিয়েছে আর সেখানেই ফুটে রয়েছে এই ফুলটা। তখনই আমি কিন্তু ওই গাছের ডাল ওখান থেকেই নিয়ে এসেছিলাম, তারপর কাটিং করে বসিয়েছিলাম। আর দেখুন এখন কত সুন্দর এখানে চারা হয়েছে। তো এখানে দেখছি যে শিকড় অনেকটাই গজিয়ে গেছে আর বসাবো বসাবো করে বসানোই হচ্ছিল না। তো আজকের অনেকটা সময় আছে, তো সেই জন্য এখন আমি এই চারাগুলোকে বসাবো। অনেকগুলো চারা করেছিলাম জানেন তো, যেই আসে আমার ছাদ বাগান দেখতে সেই একটা করে বোতল নিয়ে চলে যায়। কারণ হচ্ছে ওদের নাকি এই জবাটা খুব ভালো লেগেছে। তো আমি আর বারণ করতে পারি না।
তো আমার না মোটামুটি অনেক কটা গাছ হয়েছিল, এখন মাত্র এই যে দুটো আছে। তো এই দুটোকেই আমি দু জায়গায় বসাবো, তবে এখন না ওই প্লাস্টিকের মধ্যে বসাবো। তো এই প্লাস্টিকের মধ্যে প্রথমে বসাচ্ছি, তারপর যখন বড় টব কিনবো তখন সেই বড় টবের মধ্যে বসিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রাখলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা অবশ্যই করে কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট পেলে আমি না ভীষণ উৎসাহিত হই। তো যাই হোক, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। নমস্কার।